20 মিনিটের জন্য বাস দাঁড়ালো, টি ব্রেক। ট্রেনটা দাঁড়ালো। ভীষণ ভালো মনে হচ্ছে ভিআইপি। হ্যালো ফ্রেন্ডস, দীঘায় ঘোরা হলো, উত্তাল সমুদ্রের ঢেউ দেখা হলো, সমুদ্র স্নান হলো, ইলিশ, চিংড়ি, কাঁকড়া সবই তো খাওয়া হলো। এবার তো ঘরে ফিরতে হবে। এই ভিডিওতে আমি দীঘা থেকে ফেরার অনেকগুলো বাসের মধ্যে শ্যামলী বাসে করে কিভাবে কলকাতা ফিরবেন সেটাই দেখাবো। আমি দেখুন এই যে শ্যামলী বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই বাসটা 1:30টার সময় ছাড়বে। আমরা কলকাতায় গিয়ে পৌঁছবো 6টা সাড়ে 6টার মধ্যেই। দেখতে থাকুন ভিডিওটা। বাসের সম্বন্ধে আমি ইনফরমেশন দিতে থাকবো। দেখুন বাসটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে শ্যামলী কলকাতা লেখা আছে। চলো উঠে পড়ো। এই বাসের পেটে এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, আমরা রেখে দিয়েছি জিনিসপত্র। দেখুন এই যে পুরো বাসটা স্ক্যানিয়া অটোমেটিক অপটিক ক্রুজ লেখা আছে। শ্যামলী পরিবহন, এইটা ওয়েবসাইট হচ্ছে শ্যামলী বাস। এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। ভেতরে বেশ অনেকটাই জায়গা আছে। আমরা এসেছি রায়পুর ক্রুজারের এই বাসে। ওই ভিডিওটা আপনারা একটু প্লিজ দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়াই থাকবে। ডেসক্রিপশনে এটার লিঙ্কও দিয়ে রাখবো। আর তাছাড়া আমরা দীঘায় কিরকম ঘুরলাম সবকিছুই দেওয়া থাকবে, আপনার আগের ভিডিওগুলো প্লিজ দেখে নেবেন। ওল্ড দীঘার বাস স্ট্যান্ডটা হচ্ছে বিশ্ব বাংলা পার্কের একদম কাছে। ঠিক উল্টো দিকেই হচ্ছে দীঘা পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো, যে বাংলোয় আমরা ছিলাম। মাত্র 1200 টাকা করে রুম রেন্ট, যার ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে, দেখে নিতে পারেন। এই যে বিশ্ব বাংলা পার্কটা, কেএফসি এইসবগুলো পেরিয়ে যাচ্ছি আমরা। টাটা দীঘা, টাটা, আবার পরে আসবো। আমরা ক্রস করছি দীঘালি 2, যেটা আগে ছিল ল্যারিকা হোটেল। ঠিক এর পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির। এই হচ্ছে গেট নাম্বার 6 এ যাবার রাস্তা। সামনে আসছে গেট নাম্বার 1, 2 আর 3। দেখুন এই হচ্ছে গেট নাম্বার 1, 2, 3। জগন্নাথ মন্দিরটা ভালো করে দেখে নিন। জগন্নাথ মন্দিরের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। হোটেল অম্বালিকা, এটা নিউ দীঘাতে। এইখানেও একটা বোর্ডিং পয়েন্ট, আপনারা এখান থেকে উঠতে পারেন। দেখুন এখান থেকে অনেকে উঠবে। হোটেল অম্বালিকা, এটা নিউ দীঘা। নিউ দীঘায় থাকলে আপনারা এখান থেকেই বাসে উঠবেন। দেখুন এখানে উঠছে অনেকে। নিউ দীঘার পরে কি কি আছে? রামনগর আছে, 14 মাইল, বালিসাই, চাউরিখোলা, কন্টাই, বাজকুল বাস স্ট্যান্ড, তারপর নন্দকুমার, তারপর সাঁতরাগাছি, তারপরেরটাই এসপ্ল্যানেড। এই যে নিয়ে যাচ্ছি সবাইকে, বোতল দেবে একটা করে। এটা 500 ml তো? আচ্ছা, বাসে কি কি আছে একটু দেখিয়ে দিই। জানলাটা তো বেশ দেখতেই পাচ্ছেন, ভালো বাস, এরকম কার্টেন আছে। বাসটা মনে হচ্ছে টার্ন নিচ্ছে। এদিকে হচ্ছে হেলিপ্যাড ময়দান। এইখানে চার্জিং পয়েন্টটা হচ্ছে দেখুন একদম নিচে। লেগ রেস্ট ভীষণ ভালো, এরকম বেশ অনেকটা এগোনো, পাটা সুন্দরভাবে রাখা যাচ্ছে। দেখে নিন। জলের বোতল আমরা রেখে দিয়েছি ওইখানে। এইখানে লাগেজ রাখার জায়গা আছে, ছোটখাটো লাগেজ এগুলো। আর ওইটা তো আমরা রেখেই দিয়েছি, বাসের পেটে বড় লাগেজ গুলো রেখে দিয়েছি। টাইম দেখে নিন, 1:48। যাদের সামনে বসে আছে মা আর কাকিমা, আমরা এখানে পেছনে আছি। বাসটা দেখে নিন।
বাসটা লেফট টার্ন নিল, আমরা কাঁথি ছাড়িয়ে এগিয়ে চলেছি। এখানে রয়েছে রিডিং লাইট। যে সুইচ রয়েছে এখন কাজ করবে না, দেখে নিয়েছি। এই হচ্ছে এসির ভেন্ট, কমানো বাড়ানো যাবে হাওয়া, একদম ঠান্ডা পুরো ভেতরটা। অসাধারণ এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে শ্যামলী বাস আপনারা কিভাবে বুকিং করবেন সেটা জেনে নিন। আমি তো আগেই বলেছি যে শ্যামলী বাসের নিজস্ব ওয়েবসাইট থেকে এই বাস বুকিং করা যায়। এছাড়া অভি বাস, রেড বাস, ওয়াই ভিভো, মেক মাই ট্রিপ এইসব ওয়েবসাইট থেকেও এই বাস আপনারা বুকিং করতে পারবেন। দীঘা থেকে সারাদিনে মোট 5টা শ্যামলী বাস ছাড়ে। সকাল 9:50, 10:30, 1:15, 1:30 আর 1:45। আমরা 1:30টার বাসটা সিলেক্ট করলাম কারণ এই বাসে লাঞ্চ করে ওঠা যায়। আর লাঞ্চ করে উঠে বাসের মধ্যে একটু রেস্ট নিয়ে নেওয়া যায়। কোলাঘাটে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। সময় এখন 4:13। এমন সময় 4:15, 20 মিনিটের জন্য বাস দাঁড়ালো, টি ব্রেক। পাশেই রায়পুর ক্রুজার। এই যে এইটাতে আমরা আসছি, শ্যামলী। দুটো শ্যামলী পরপর দাঁড়িয়ে রয়েছে দেখছি। বালাজি টিফিন ও চা স্টল। আমাদের বাসটা ওই দিক থেকে দাঁড়িয়ে রয়েছে পেছনে। এইখানে আপনারা কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন। দেখুন এখানটায় খাবার জায়গা রয়েছে, চা কফি টিফিন এখানে খেয়ে নিতে পারেন। পর বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ভালো লাগছে দেখতে। এই যে রায়পুরের পাশেই আমাদের বাসটা, শ্যামলী। স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, এবার বাসে উঠছি। কেমন লাগছে বলো? ভীষণ ভালো। আমরা তো সবসময় ট্রেনে যাওয়া আসা করি, বাসের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে বলো? খুব ভালো, যেটা অন্য ধরনের একটা মনে হচ্ছে ভিআইপি। তাহলে বুঝতে পারছেন সিনিয়র সিটিজেন কিছু অসুবিধা হচ্ছে না। ছেড়ে দিল। তাহলে এই বাসটাতেই আমরা এসেছি। এই যে এনারা ছিলেন, চিনতে পেরেছে। হাত দেখাও, দেখতে পাচ্ছেন। পৌনে 5টা, 8 ঘন্টা পরে বাস ছাড়লো। এখানে ওয়াশরুমও আছে, অসুবিধা হবে না, আপনারা ইউজ করতে পারেন ওয়াশরুম। চলেছি কলকাতার দিকে। বালাজি হোটেল ছাড়িয়ে চলেছি এবার। এই রাস্তায় করছে। কোনা চলে এলাম আমরা। কোনা এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে গেছে। আমরা চলে এলাম কোনা। সাতটাগাছি চলে এলাম, তোমার 5টা 52।
ট্রেনটা দাঁড়িয়ে তো বড় ট্রেনটা পুরোটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। বাসে কিন্তু জিপিএস ট্র্যাকিং করা যায়। নবান্ন আমরা ক্রস করছি। দেখতে দেখতে আমরা চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। শ্যামলী বাসে যেহেতু ভাড়াটা একটু ওঠানামা করে, তাই আপনারা যতটা আগে পারবেন টিকিটটা কেটে রাখবেন। চাহিদা ও সময় অনুযায়ী ভাড়ার বিরাট পরিবর্তন হয়ে যায়। আমাদের ভাড়া পড়েছিল 600 টাকা করে। হাউলিগাল দিয়ে দিয়েছে ধর্মতলা। এই যে 6:15 বাজে, 6:15-তে নেমে পড়বো। কোথায়? এসি চালাবে না এই যে বাস থেকে নেমে পড়েছি। এমনি বডি ঠান্ডাই আছে। খুব ভালো চালিয়েছে বাসটা, আপনারা আসতে পারেন বাসে। এসপ্ল্যানেডে বাস থেকে নেমে একদম সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। আমরা একটা এরকম গাড়ি পেয়ে গেলাম। হ্যাঁ, এই বাসটাতে এলাম। এই যে গাড়ি রয়েছে সামনে পরপর। এখানেই গাড়ি পেয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি এই গাড়ি করেই। সুবিধা এইটা। টাইমের থেকে আগে নামিয়েছে। হ্যাঁ, 10 মিনিট আগে, 10 মিনিট আগে নামিয়ে দিয়েছি। ভারতবর্ষের 6:25-এ নামানোর কথা। টাইমের আগে নামিয়ে দিচ্ছে। যে আমার হাজবেন্ড বলছে ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা এটা। হ্যাঁ, এই ঘড়িটা বাজে 6:30। কম দেখা যায়। এই বড় ঘড়িটা এখন 6:30 বাজে।